হ্যালো বন্ধুরা, আপনারা কি নতুন মোবাইল ফোন নিয়েছেন এবং ভাবছেন আপনি আমার পুরনো ফোনটাকে নিয়ে কী করবেন, সেটাকে ফেলে দেবেন না বেচে দেবেন? তাহলে আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের পুরনো মোবাইল ফোনকে কীভাবে ইজিলি সিসিটিভি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে ক্লিক করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। বন্ধুরা, আপনাদের পুরো মোবাইল ফোনকে সিসিটিভিতে কনভার্ট করার জন্য অবশ্যই সেই মোবাইলকে রানিং কন্ডিশন থাকতে হবে এবং তার ক্যামেরাকে ওয়ার্কিং কন্ডিশন থাকতে হবে। তাহলে চলুন আমরা দেখিনি আমরা কীভাবে আমাদের মোবাইল ফোনের ক্যামেরাকে অ্যাজ এ সিসিটিভি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারি। এখানে ডান দিকে মোবাইলটি আমার নতুন মোবাইল ফোন এবং বাম দিকে মোবাইলটি আমার পুরনো মোবাইল ফোন। এই মোবাইলটিতে কোনো সিম কার্ড নেই, আমি এর ওয়াইফাই ইউজ করছি নেট কানেক্টিভিটি করার জন্য। এবার আমি দুটি মোবাইল ফোনেই গুগল প্লে স্টোর থেকে স্মার্ট হোম সার্ভিলেন্স পিকেট অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এবার অ্যাপটিকে ওপেন করব। এখানে অপশন পাবো যে আমি মোবাইল ফোনটিকে ক্যামেরা বা ভিউয়ার কী হিসেবে ইউজ করতে চাই। আমি আমার নতুন মোবাইল ফোনটিকে ভিউয়ার এবং পুরনো মোবাইল ফোনটিকে ক্যামেরা হিসেবে সিলেক্ট করলাম। এবার দুটি মোবাইল ফোনে একই গুগল অ্যাকাউন্টের আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করা হয়ে গেলে একটি মোবাইল ফোন ক্যামেরা এবং অন্যটি ভিউয়ার হিসেবে কাজ করবে। এখন আমার পুরনো মোবাইল ফোনটির ক্যামেরা সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবে। নতুন মোবাইল ফোনটির সাহায্যে অর্থাৎ ভিউয়ার সাহায্যে আমরা সেই সিসিটিভি ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে আপনারা আপনাদের পুরনো মোবাইল ফোনের ক্যামেরাকে সিসিটিভি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। যদি আজকের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।